গত সপ্তাহে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত সহ এই দুই চোখে দেখছি। গত শনিবারে আমরা এক জায়গায় গেছি মাহফিলে যাওয়ার জন্য, এরকম সারা রাত সফর করে মাঝখানে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি। কমপক্ষে বলছে 5 থেকে 6টা গ্রামের সম্মিলিত জুমার মসজিদ, জামে মসজিদ। এই কোরআন হাতে বললাম, খোদার কসম, মসজিদে বসে বললাম যে শুধুমাত্র মসজিদে ঢুকে ফজরের ওয়াক্তে দেখছি আব্বা সির্ফ 2টা মুসল্লি, একটা ছেলে ফজরের নামাজ পড়াইতেছে, কালা একটা ফ্যান ফিন্দা, তে ফ্যান এটা করতে আনছে না, আল্লাহ করতে পারে। হ্যাঁ, এই একটা প্যান্ট, কালা একটা প্যান্ট পরা একটা ছেলে, পিছনে একটা ছেলে, আর একটা লোক। যে জাতির বুড়ারাও ফজরের নামাজ ছেড়ে দিছে, মাঝবয়সীরাও ফজরের নামাজ ছেড়ে দিছে। বলো না ভাই, যদি 5 গ্রাম বাদ দাও, যদি 200 ঘর মানুষের মসজিদ হয়, এটা প্রতি ঘরে যদি 3 জন করে পুরুষ হয়, 600 মানুষের মসজিদ। এটা যদি 20 ঘর মানুষের মসজিদ হয়, বলে 20টা ফ্যামিলির মসজিদ। এটা তো 20 ফ্যামিলির মধ্যেও তো আপনার 3 জন করেও যদি পুরুষ হয়, 60 জন পুরুষের মসজিদ। তো এটা কই মুসল্লি? মুসল্লি কই? ফজরের মুসল্লি কই? ফজরের মুসল্লি বিনে বিজয় আসবে না। ফজরের নামাজ বুনিয়াদ, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাবের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ফজরের ওয়াক্তে কোরআনের বর্ণনা হইল, ফজরের ওয়াক্তে ভোরবেলায় জালেমের পতন হয়, ভোরবেলায় ফজরের ওয়াক্তে ইমানের বিজয় হয়। যে ইমান আনবে, ইমান কে আনবে এটা আমি আল্লাহ দেখব। আপনি বলবেন কালেমাওয়ালা, আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। ওই যে দেখা যায় আবু জাহেল, ওই যে দেখা যায় বেলাল। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, আল্লাহ তাআলা এরপরে বলছেন আবু জাহেল পিছে হট, বেলাল আগে বাড়। ওই যে আবু লাহাব, ওই যে ওমর, আল্লাহ বলছে ওমর আগে বাড়ো, আবু লাহাব পিছে হট। তা আল্লাহ বলছে বন্ধু, কালেমাওয়ালা কে হবে, ইমানওয়ালা কে হবে, সেটা তো আমি ফয়সালা করে রাখছি। আমি পাঠাবো আপনার কাছে লোক, আমি পাঠাবো। আপনি বলেন দাওয়াত শুরু করেন, কুম ফাআনদির, আপনি দাওয়াত দেন, আপনি ভয় দেখান, আখিরাতের কথা বলেন, ইমানের কালেমা শুনান। আমি এরপরটা আমি দেখব, আমি দেখব। তো যাকে আপনি ইমানওয়ালা হিসাবে, কালেমাওয়ালা হিসাবে আপনার কাছে পৌঁছাবো, তার উপরে আপনি, কারণ সে তো মাত্র কালেমা পড়ছে, তার পিছনের হাজারো গুনাহ মন্দ আচরণ আছে, তাকে পরিবর্তনের জন্য এবার আপনার দায়িত্ব 2টা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত। বলেন কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস। এরপরে আল্লাহ ওয়াদা দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই তেলাওয়াত মিশ্রিত এই নামাজ, নামাজ মানেই যেখানে কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীমের কিছু অংশ থেকে পড়া হয় নাই, অথচ সেটা নামাজ হবে। কোরআনের কিছু না কিছু পড়া হয় নাই, তো সেটা কি নামাজ হয়? তাইলে নিশ্চয়ই কোরআন মিশ্রিত নামাজ, যেমন ফজরের নামাজ, সালাতুল ফজর, বলেন তো এ হুবহু ফজরের নামাজের আরেকটা কোরআনের শব্দ হইল কোরআনুল ফজর। কোরআনে আল্লাহ বলছে ফজরের নামাজ, এই কথাটা বলার জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, ওয়া কুরআনাল ফজর, কুরআনুল ফজর, ফজরের কোরআন পড়ে, তার মানে ফজরের নামাজ। সব তাফসিরে আছে আয় সালাতাল ফজর, ফজরের নামাজ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, আয় অর্থাৎ ইন্না সালাতাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআনে সকলের উপস্থিতি থাকে, তার মানে নিশ্চয়ই ফজরের নামাজে সকলের উপস্থিতি থাকে। তাইলে বোঝা গেল নামাজ মানেই হচ্ছে যেটার মধ্যে অঙ্গাঙ্গিভাবে কি জড়িত, কোরআন জড়িত।
কোরআন জড়িত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই কোরআন মিশ্রিত এই নামাজ আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি এই দুই বিষয়ের মেহনত করবেন, সকলকে শতভাগ কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাবেন, অভ্যস্ত করবেন, 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত করবেন, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহশা সমস্ত মুনকার যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা এবং যাবতীয় গুনাহ থেকে নিশ্চয়ই এই কোরআন মিশ্রিত নামাজ তাকে বিরত রাখবে, বিরত রাখবে, বিরত রাখবে। এটা আসমানি ওয়াদা, এটা রবের ওয়াদা, এটা ইলাহি ওয়াদা। এটা কার ওয়াদা? ইলাহি ওয়াদা। যুল জালাল ওয়াল ইকরাম যিনি, তার ওয়াদা। আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আর আল্লাহ কখনো কি করে না? ওয়াদার খিলাফ করে। আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না, পারে না। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন বলো না বান্দা আমি আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আল্লাহর ফয়সালার চাইতে উত্তম সুন্দর ফয়সালা আর কার হতে, আর কার হতে পারে? এর চাইতে। হ্যাঁ, অহুয়া আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ উত্তম ফয়সালাকারী নন? অহুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম ফয়সালা। তো আল্লাহ তাআলা এখানে বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আয়াত ওয়াস সালাতু আকবার, অর্থাৎ নিশ্চয়ই মনে রাখবেন নামাজ, নামাজ আকবার, সবচেয়ে মহান ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যে যখন যা করো আমি সব জানি। আল্লাহ বলেন আমি সব জানি। তাইলে প্রিয় ভাই আমার কথা শেষ, এই ছোট্ট দুইটা কথা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, চোর পরিবর্তনের মাধ্যম এই দুই আমল, ডাকাত পরিবর্তনের আমল এই দুই আমল, হ্যাঁ, জিনাকার, মদখোর, নেশাখোর, জুয়ারি, লম্পট, বেবিচারী, বেহায়া, বেশরম, প্রত্যেকের প্রতিটা পাপ, প্রতিটা অন্যায়, প্রতিটা অস্থিরতা এটা দূর করার, পরিবর্তনের করার কার্যকরী মাধ্যম কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং কি 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত এবং তেলাওয়াত, তেলাওয়াত এবং সালাত। বলেন তেলাওয়াত এবং সালাত, সালাত এবং কি তেলাওয়াত এবং কি, এই দুই এ সহজ সহজ। নতুন গতকালকে আমাদের একজন প্রিয় ভাই, খুব ভালো মাফের আলেম, আমার দোস্ত, আমার সাথী হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ, আমরা একসাথে পড়ালেখা করছি ঢাকা চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা। ওইখানে আমার এই বন্ধু খুব ভালো মাফের দাঈ, এদেশের হাজার হাজার যুবকের জন্য তিনি কাজ করে, যুবক নওজোয়ান অনেক উনার ভক্ত। তো এই ভাই বলতেছিলেন, কয় জানিস মূল বিষয় হলো মাঝে মাঝে আমরাও বুদ্ধিজীবীরা কাজের এমন বক্তব্য পেশ করে, এত ইরান তুরান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরাইয়া আনতে আনতে বেচারারে এত কঠিন করে পেশ করছে যে মূল কি বুঝাইতে চাইছে কাজে বুঝতে পারে। তার চাইতে বরং সাদামাঠা ভাবে, সহজ সাবলীল ভাবে, মানুষের কল্যাণে, মানুষের পরিবর্তনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, কোরআনের নির্দেশনা সাদামাঠা ভাবে অনুসরণ করলে, প্রয়োগ করলে সমাজের পরিবর্তন আরো দ্রুত গতিতে নিঃসন্দেহে সম্ভব, নিঃসন্দেহে সম্ভব। একবারে 6 ঘন্টার সেমিনারে, 12 ঘন্টার সেমিনারে এমন তাত্ত্বিক, এমন জ্ঞান গর্ব আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে কি বুঝছেন, কি বললো? বলছে তো অনেক কিছু, কোনটা কইতাম, কয়টা কইতাম মিয়া, এত কিছু কইছে, শেষ পর্যন্ত কোনটাই বলতে না, মনে রাখতে পারছি, মনে রাখতে পারছি। আল্লাহ তাআলা সকল অপরাধের মুখে, সকল পাপের মোকাবেলায় সহজ আমল করে, যে সকলকেই কোরআন কারীম
বিশুদ্ধ তেলাওয়াতে অভ্যস্ত করেন, সকলকেই 5 ওয়াক্ত নামাজে কি করেন, অভ্যস্ত। এখন আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধরে নেন যদি 1 লাখ হয়, কথার কথা 1 লক্ষ সাহাবী ধরেন, তো এখান থেকে কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত পাঠতেন বা করতেন পড়তেন, আপনাদের মনে হয় কয়জন? প্রতি 100-এ কয়জন? প্রতি 100 জনে কয়জন? বলেন না, আবার কর। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যদি হয় 1 লক্ষ, তো কি মনে হয় যে নামাজ আদায় করতেন প্রতি 100-এ কতজন? ফজরের নামাজ পড়তেন কতজন? জোহরের নামাজ পড়তেন কতজন? আসর পড়তেন কতজন? মাগরিব পড়তেন কতজন? এশা পড়তেন কতজন? জুম্মা পড়তেন কতজন? জুমা পড়তো যতজন, 5 ওয়াক্ত নামাজ পড়তো কতজন? অতজন। অতজন কিনা? আমাদের অবস্থা, আমাদের ফজরে আর জোহরে মুসল্লি বরাবর, জোহরে আর আসরে মুসল্লি বরাবর, আসরে আর মাগরিবে মুসল্লি বরাবর, মাগরিবে আর এশাতে মুসল্লি বরাবর, জুমা আর ফজরে মুসল্লি বরাবর। অর্ধেক, অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। জুম্মার মুসল্লির থেকে 4 ভাগের 1 ভাগ ফজরে, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। বুঝি এই মুসল্লি হলো 60 জন ফজরে, তো জুমার নামাজে বুঝি আসিল আপনার 40 জন। বুঝেন নাই কথা? আমার এই চোখে দেখছি গত সপ্তাহে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত সহ এই 2 চোখে দেখছি। গত শনিবারে আমরা এক জায়গায় গেছি মাহফিলে যাওয়ার জন্য, এরকম সারা রাত সফর করে মাঝখানে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি। কমপক্ষে বলছে 5 থেকে 6টা গ্রামের সম্মিলিত জুমার মসজিদ, জামে মসজিদ। এই কোরআন হাতে বললাম, খোদার কসম, মসজিদে বসে বললাম যে শুধুমাত্র মসজিদে ঢুকে ফজরের ওয়াক্তে দেখছি আব্বা সির্ফ 2টা মুসল্লি, একটা ছেলে ফজরের নামাজ পড়াইতেছে, কালা একটা ফ্যান ফিন্দা, তে ফ্যান এটা করতে আনছে না, আল্লাহ করতে পারে। হ্যাঁ, এই একটা প্যান্ট, কালা একটা প্যান্ট পরা একটা ছেলে, পিছনে একটা ছেলে, আর একটা লোক। যে জাতির বুড়ারাও ফজরের নামাজ ছেড়ে দিছে, মাঝবয়সীরাও ফজরের নামাজ ছেড়ে দিছে। বলো না ভাই, যদি 5 গ্রাম বাদ দাও, যদি 200 ঘর মানুষের মসজিদ হয়, এটা প্রতি ঘরে যদি 3 জন করে পুরুষ হয়, 600 মানুষের মসজিদ এটা। যদি 20 ঘর মানুষের মসজিদ হয়, বলে 20টা ফ্যামিলির মসজিদ এটা, তো 20 ফ্যামিলির মধ্যেও তো আপনার 3 জন করেও যদি পুরুষ হয়, 60 জন পুরুষের মসজিদ তো এটা। কই মুসল্লি? মুসল্লি কই? ফজরের মুসল্লি কই? ফজরের মুসল্লি বিনে বিজয় আসবে না। ফজরের নামাজ বুনিয়াদ, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাবের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ফজরের ওয়াক্তে কোরআনের বর্ণনা হইল, ফজরের ওয়াক্তে ভোরবেলায় জালেমের পতন হয়, ভোরবেলায় ফজরের ওয়াক্তে ইমানের বিজয় হয়। হ্যাঁ, কোরআনুল কারীমের যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা যেই জায়গা দিয়া ফজরের নামাজের কথা স্পেশালি আলোচনা করেছেন, একমাত্র এই সূরা বনী ইসরাইলের ৭৮, ৭৯, ৮০ এই আয়াত, ৭৮ নম্বর আয়াতে স্পষ্টভাবে ফজরের নামাজের কথা আল্লাহ বলছেন। ওই যেটা বললাম, কোরআন আল ফজর, ইন্না কোরআন আল ফজরি, এই মাত্র বললাম না এইটা। এরপরে ফজরের আলোচনা আল্লাহ যেই সূরাতে করছেন, ওই সূরার পরেই আলোচনা, এই আলোচনার পরেই ৪র্থ নম্বর আয়াতে আশ্চর্য হবেন ভাই, আল্লাহ বলছেন ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা এই ফজরের তাহাজ্জুদ, ফজর এবং দোয়া, এই 3 আমলের পরেই আল্লাহ বলছে হকের বিজয়, বাতিলের পরাজয়। ফজর বিহীন বিজয় আসবে না, তাহাজ্জুদ বিহীন বিজয় আসবে না, দোয়া আর কান্নাকাটি বিহীন বিজয় আসবে, বিজয় আসবে। এই ডংডুং দিয়া, সংবং দিয়া হয়তো। এই জন্য হুজুর বসা আছেন, আমি ওনারে কষ্ট দিলাম, কিন্তু প্রিয় ভাই, আমার নওজোয়ান ভাই, সবার কাছে আমার অনুরোধ, দোস্ত, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই ফিকির যে মুসলমানের
ছেলেরা, আমার ভাই তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমরা নিষেধ করি না, সবাই মাদ্রাসায় পড়ুক। 100 এটা সম্ভব হবে না। বাংলাদেশে প্রায় 5 কোটি থেকে 5.5 কোটি ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে মুসলমান। তো যদি 5 কোটি 5.5 কোটির থেকে 1 কোটিও বিধর্মী ধরি, তারপরও 4 কোটি, আর মাত্র 30 লক্ষ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। এটা হলো একটা জরিপ। তাইলে সেখানে সবাই মাদ্রাসায় আমরা আনা আমাদের জন্য কঠিন, ব্যবস্থাপনাও কঠিন, সবাইকে বুঝাইয়া নেওয়াও কঠিন। প্রত্যেক অভিভাবককে শতভাগ মাদ্রাসায় পড়বে এটা এই মুহূর্তে বুঝানো একদিনে রাতারাতি এটা কঠিন। কঠিন কিনা বলেন? 5 কোটি বাচ্চাকে আমরা আগামী 3 দিনের ভিতরে মাদ্রাসা ঢুকাইলামু, ভর্তি করে ফেলমু, এটা সম্ভব? এত সহজে সম্ভব? তো তাই বলে এই ছেলেগুলোর আখেরাত নাই, এই মেয়েদের আখেরাত নাই, এদের কবর নাই? তাহলে আমার মুসলমানের ছেলেরা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, প্রত্যেকের জায়গায় পড়ুক, কিন্তু একটু সময়, কখনো 1 দিন, কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 1 সপ্তাহ, কখনো 5 ঘন্টা, কখনো 10 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 10 মিনিট সময় প্রতিনিয়ত হোক, অল্প অল্প করে হোক, কোরআন শিখুক, নামাজ শিখুক, দিন শিখুক, প্রয়োজন পরিমাণ মাসআলা জরুরি দিন শিখুক। এটা আমাদের একটা ইচ্ছা। এই ইচ্ছাকে বাস্তবায়নের জন্যই সারা বাংলাদেশে আমাদের এই ফিকির, কিশোর যুবক নওজোয়ান, এদের তরবিয়ত, অর্থাৎ এদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানো, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে মারকাজুত তালিম ও তারবিয়া হাটহাজারী চট্টগ্রামের আমাদের আজকের 28শে জুন 2026 রোজ রবিবার আজকে দুপুর থেকে এখানে এই প্রোগ্রামটি স্বল্প পরিসরে হলেও আলহামদুলিল্লাহ বাস্তবায়নের চেষ্টা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, আমরা ওইখানে এখন করি প্রত্যেক বন্ধে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষার বন্ধে আমাদের ওস্তাদ এবং বড় ছাত্রদেরকে দিয়ে 3 দিন ব্যাপী আমরা এই প্রশিক্ষণটা করাই। আবার বিভিন্ন সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। ওই দ্বিতীয় শনিবারের মাহফিলে 3 মাস, 4 মাস, 2 মাস পর পর সুযোগ সুবিধা মতো 1 দিনের জন্য আমরা করে থাকি। এই মাসেও আমরা করছি। 13ই জুন প্রায় 250 ছেলে স্কুল কলেজের 13ই জুন শনিবার সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মাদ্রাসায় ছিল। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখছে সব স্কুলের ছেলে, সব জেনারেল ছেলে। আমাদের আরেকটা প্রকল্প হইলো যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরতের তত্ত্বাবধানেই আমরা এই কাজটা করি। দ্বিতীয় কাজটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ সারা বাংলাদেশে প্রচারণা করি, চেষ্টা করি যে মুসলিম কিশোর যুবক ছেলেরা ফজরের নামাজ ব্যাপকভাবে মসজিদের জামাতে পড়বে। এইটাকে ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজর ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণা। এই আপনারা যারা আমাদের যুবক ভাই আজকে আসছেন, আপনারা প্রত্যেকে আমাদের ফজর ক্যাম্পেইনের সদস্য। বলেন ইনশাআল্লাহ। কি কাজ করতে হবে? কাজ করতে হবে প্রত্যেক দিন কমপক্ষে 10 শতক জমির মাটি কাটতে হবে। হ্যাঁ, 50 বস্তা সিমেন্ট একটা ট্রাকের থেকে নামাইতে হবে, গোডাউনে থুইতে হবে। এই কাজটা ঠিক আছে নি? এইরকম কাজ। মাটিও কাটতে হবে না, সিমেন্টের বস্তাও কাঁধে নিতে হবে না। শুধু কাজ একটাই, আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাক, আর কিছু পড়ব, আমি পড়ব একজন, আমিও জাগাবো কি একজন। আপনি একজন বন্ধুকে তার সাথে কথা বলে নিবেন, দোস্ত চলো দুজনে মিলে ফজর পড়বো, আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকবো, কোনোদিন আমি ডাকবো, কোনোদিন তুমি ডাকবা, 2 বন্ধু ফজর পড়বো একসাথে, জান্নাতে যাব একসাথে ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ? নওজোয়ান বলো ইনশাআল্লাহ। আমার এটা স্বপ্ন, আমার এটা আশা, আমার দিলের তামান্না, একদিন ইনশাআল্লাহ আমার দেশ সেই দেশ হবে যেদিন জুমার নামাজে যেরকম মসজিদের বারান্দায়, মসজিদের দরজায়, বহু মসজিদে শুক্রবার দিন মুসল্লি দাঁড়িয়ে থাকে জায়গা না পাওয়ায়, একদিন ইনশাআল্লাহ আমার এই পবিত্র বাংলার জমিনে এমন হবে ফজরের মুসল্লি মসজিদে জায়গা না থাকার কারণে দরজায় দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে না ইনশাআল্লাহ?
আমরা স্বপ্ন দেখতে পারি তো এমন। তো যুবক ভাই, আজকে যারা প্রশিক্ষণে আসছো, তোমাদের কাছে এই জিম্মাদারি দিন, তোমরা প্রত্যেকেই এই কাজটা করবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি নিজে ফজর পড়বো, আমার একজন বন্ধুকে কি করব,